দেখা স্বপ্নগুলো যখন আস্তে আস্তে পূরণ হয়ে যায়, তখন সেই যে আনন্দটা সীমাহীন আনন্দ বলতে পারো। তো সেরকমই একটা কথা আজকে তোমাদেরকে শেয়ার করব আর একটু দেখাবো। অনেক দিন ধরে মানে মনে হচ্ছিল যে তোমাদের সাথে শেয়ার করব, তবে ওই যে সোশ্যাল মিডিয়াতে কিছু শেয়ার করতে গেলে না অনেকবার ভাবনা চিন্তা করতে হয় যে এটা কি শেয়ার করা উচিত হবে। বিশেষ করে আমার সঙ্গে এরকমটা ঘটে যখন আমি খুব আনন্দ সহকারে কোনো কিছু হওয়ার আগে এক্সাইটমেন্টে যেটা যখন শেয়ার করে দিই, তারপরে সেটা ফুলফিল হতে অনেকটাই টাইম লেগে যায়, হয় না? তো সেটাই অনেক দিন ধরেই আর কি এই কাজটা হয়ে গেছিলো। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি পুরোটাই জানতে পারবে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর আজকের দিনটা ছিল রবিবার। ওই ৭টা পৌনে ৭টায় আর কি উঠে পড়েছিলাম। উঠে টুকটাক করে অনেক কাজকর্মগুলো ছিল। তবে সমস্তটা কিন্তু আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। আসলে রবিবার হলে অনেক কাজকর্ম থাকে। ঘরে ঝুল ঝাড়া থেকে শুরু করে A to Z ক্লিন করতে হয়। যেহেতু এই দিনটাতে চিকুর পাপাও ছুটি থাকে আর আমারও ছুটি থাকে বলতে পারো, কেননা সারা সপ্তাহ চিকুকে নিয়ে স্কুলে যাওয়া আমি সেভাবে এখন করে আর সময় পাচ্ছি না। তো যার জন্য আর কি রবিবার করে এক্সট্রা যেগুলো কাজগুলো থাকে, ওই ঝুলফুল ঝাড়া, প্রত্যেকটা জায়গা পরিষ্কার করা, এগুলো আর কি করে নিতে হয়। আর এখন এই ঠান্ডার সময় দেখবে প্রত্যেকটা ফার্নিচারে কিংবা এই যে আর্টিফিশিয়াল ফুলগুলোতে একটু ধুলো বেশিই পড়ে। তো সেই জন্য আগের দিনকে দেখেছিলে ভালো করে পরিষ্কার করে দিয়েছিলাম। জানালাতে এইভাবেই আর কি ছিল, সকালে রোদ পেত, রাতে আর কি বাইরেই ছিল। তো সেগুলোকে এখন তুলে নিয়ে জায়গায় এখন সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। বেলার দিক থেকে আবার পুরো কটখটে যে রোদটা চলে আসে না, তখন তো আর জল দিতে পারবো না, সেই জন্য সকালবেলাতে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর এই জায়গাটা না জল দেওয়ার ফলে একটু মাটি মাটি হয়ে যায়, সেই জন্য জানালাটাও একটু জল দিয়ে ধুয়ে দিয়েছি। আর এই জায়গাটা আমার এত ভালো লাগে, বিশেষ করে টবগুলো যখন থেকে ঠিকঠাকভাবে এনেছি এবং গাছগুলো লাগিয়েছি, দেখতে আরও বেশি ভালো লাগে। তবে ওই যে এখানে জামা কাপড় না মেললে উপায় নেই, সেই জন্য কয়েকটা জামা কাপড় আগের দিনের মেলা ছিল। ওই যে জামাগুলো শোকায় না সারাদিনে, ওই বিকেলবেলা হলে তখন ওই জামা কাপড়গুলো ওখানটাতে দিয়ে দিতাম। তো সকালের দিকের যে রোদটা থাকে তাহলে না একদম পুরো মানে শুকিয়ে যায় বলতে পারো। তো সেই জন্য কয়েকটা জামা কাপড় ওখানেই আছে আর কি। আর এখন যেটা যেখানে থাকে সেইখানেই গুছিয়ে রেখেছি। আর আগের দিনের ভিডিওতে প্রিয়া আমাকে জিজ্ঞাসা করেছিলে, দিদি তুমি কি ইউটিউব থেকে টাকা উপার্জন করো, একটু বলবে তো? হ্যাঁ, আমি ইউটিউব থেকে টাকা উপার্জন করছি, বিগত ১ বছর হয়ে গেল। তো তুমি জানতে চেয়েছো, এই যে বলে দিলাম। আর প্রিয়া জানতে চেয়েছো, দিদি তুমি যে বাড়িতে থাকো সেই বাড়ির ভাড়া কত? কিছু মনে করো না। না না, কেন মনে করব? তোমরা যেহেতু আমার ডেইলি ভিডিও দেখো, তোমাদেরও জানার ইচ্ছে করে। তবে এই বাড়ির ভাড়া কত, সমস্ত বৃত্তান্ত দেখো, আমি এই যে প্রথম যখন এই বাড়িতে শিফট করি সেখানে বিস্তারিত বলা আছে, ওই ভিডিওটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। আর এই যে ফটো ফ্রেমের পিছনেই একটা ফ্লাওয়ার ভ্যাস রেখেছি আর তার উপরেই আর্টিফিশিয়াল একটা ফুল রেখেছি। তো সেটা আর কি হেলে গেছিলো, যার জন্য ঠিক করে দিলাম। আর এদিকে ফ্রিজের মাথায় দেখো এত হাবিজাবি জিনিসপত্র রয়েছে, তবে কি করব, মানে এগুলো খুব একটা কাজে লাগে না। তাও দেখবে এখান থেকে যখন সরিয়ে রাখবো তখন দেখা যাবে সেই জিনিসটা প্রয়োজন পড়েছে, আর কোথায় রাখলাম সেটা আর মনে পড়বে না। যার জন্য ওইভাবেই আর কি ছোটো ছোটো জিনিসগুলো গুছিয়ে রেখেছি। তবে না আমার মানে খুব বেশি হাবিজাবি জিনিসপত্র রাখতে ভালো লাগে না। একটুখানি জিনিসপত্র অল্প থাকবে, সেটা দেখতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, ফুলগুলোকে রেখে দিয়েছি আর রান্নাঘরেও একটা ছোট্ট ওই আর্টিফিশিয়াল যে গাছটা ছিল সেটাও রেখে দিয়েছি। আর এরই মধ্যে কিন্তু ঘরে অনেক কাজকর্ম ছিল, ঝুলফুল ঝাড়া, ঝাঁট দেওয়া, ঘর মোছা, রান্নাবান্না, চিকুকে স্নান করানো, পুজো করা, সমস্তটাই কিন্তু আমি আর চিকুর পাপা মিলে সেরে নিয়েছিলাম। আর রান্নাবান্নাও অফ ক্যামেরাতে করে নিয়েছি। আজকে দুপুরে রান্না ছিল প্লেন রান্না আর কি, সাদা ভাত, আর এদিকে সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স করেছি, আর চিকেন আর কি। এই ছিল দুপুরের খাওয়া দাওয়া। তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো জানোই, খাওয়ার পরে কিন্তু বাড়ির অন্য সবাই হাত ধুয়ে মানে বিছানায় শুয়ে পড়তে পারলেও আমাদের গৃহিণীদের কিন্তু ছুটি নেই। রান্নাঘরে কিন্তু অনেক কাজ থাকে, রান্নাঘর পরিষ্কার করা, ধোয়া মোছা করা অনেকটাই সময় লেগে যায়। সেগুলো সেরে এখন চলে এসেছি একটুখানি রেডি হয়ে নেব। ঘরে অনেক টুকটাক কাজকর্মগুলো আছে, তো ভাবলাম আগে একটু নিজে রেডি হয়ে নিই, কেননা আজকে সন্ধে দিয়ে একটুখানি বার হব। আর কয়েকটা টুকটাক জিনিসপত্র কেনার আছে। আর সত্যি কথা বলতে সেরকম প্ল্যানিং ছিল না কী কী নেব না নেব, তবে একটা বিশেষ দরকারে যাচ্ছি বলতে পারো। আর সাথে চিকুকেও না একটুখানি
একটুখানি দেখিয়ে নেব, কেননা বেশ কয়েকদিন ধরে তোমাদেরকে বলছিলাম না ও কিছুই খেতে চাইছে না, নজর লেগেছে নাকি হাওয়া বাতাস কিছুই বুঝতে পারছি না। আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা মসজিদ রয়েছে। চিকুর যখনই এরকম ধরনের কোনো একটা কিছু আমাদের মানে মনে হয় যে কিছু একটা হয়েছে, হাওয়া বাতাস লেগেছে কিংবা নজর লেগেছে, একটা মাওলানা আছে ওনার কাছে নিয়ে যাই। উনি মোটামুটি ওকে দেখে দিলে চিকু কিন্তু একদমই ঠিকঠাক হয়ে যায়। তো ওনার কাছেই যাব বলে মেনলি যাওয়া আর কি। আর এদিকে দেখো আমিও রেডি হয়ে নিয়েছি। এতক্ষণে চিকু আর চিকুর বাবা ঘুমোচ্ছে, তারা যদি উঠে দেখে আমি রেডি হইনি তখন আমাকে নিয়ে আবার শুরু করে দেবে। তো তার জন্য ভাবলাম আমি রেডি হয়ে টুকটাক যে কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নিই, তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাব। আর এমনিতেও আবারও আগের মতন ঠান্ডা শুরু হয়েছে, তো সেই জন্য বিকেল বিকেল আর কি ঘুরে আসবো। আর এদিকে দেখতে পাচ্ছ আমি চুলটা ক্লিপ দিয়ে আটকে নিয়েছি। আর এই যে গার্ডারটা দেখেছিলাম আমি বানাচ্ছিলাম, এটা উল দিয়ে আর রাবার ব্যান্ডের উপরেই বানিয়েছি। এত সুন্দর লাগছে না চুলে দেওয়ার পরে, তোমরা নিজেরা দেখে বুঝতে পারবে। দেখো কতটা ভালো লাগছে না। এটা বানানো কিন্তু ভীষণ ইজি। তোমরা যারা কুরুশ কাটার কাজ জানো তারা কিন্তু এটা 10-15 মিনিটের মধ্যেই কমপ্লিট করে ফেলতে পারবে। আর আমি এটাতে যেহেতু 2টো লেয়ার দিয়েছি যাতে বেশি বড় হয়, তো দেখো আমি এখানে মাথায় দিয়ে দিয়েছি। এত সুন্দর লাগছিল, মোটামুটি 2 ভাঁজ করেছি তাতেই এত সুন্দর লাগছে আর কি। আর টাইট করতে গেলে আরও 3 ভাঁজও করতে পারো, তবে আমি একটুখানি ফোলা ফোলা গার্ডারটা থাকলে সেটা যেন বেশি ভালো লাগে আর কি। আর রুবিনা দিদিভাই বলেছো খুব সুন্দর লাগলো দীপা আজকের ব্লগটা, আবারও আজকে তোমার ভিডিও দেখে নিলাম। তুমি আমার কমেন্ট পড়লে তাও ভালো লাগলো। হ্যাঁ গো, সত্যি অনেক অনেক দোয়া রইলো তোমার চিকু সোনার জন্য, যেন বড় হতে পারে, বড় হয়ে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। ছেলে মেয়েরা যখন নিজের পায়ে দাঁড়িয়ে যায় না, তখন কতটা যে আনন্দ, এর থেকে বড় আর কিছু পাওয়া হয়তো আমাদের থাকে না। ভালো থেকো দীপা, আর প্লিজ আমারও একটু পাশে থেকো, আমার ছেলে মেয়ের জন্য তুমি দোয়া করো। হ্যাঁ দিদিভাই, অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার বাচ্চাও যাতে সবসময় ভালো থাকে আর সুস্থ থাকে। আর এদিকে তোমাদেরকে বলছিলাম এই যে ঠাকুরের যে আসনগুলো বানিয়েছিলাম সমস্তটাই ডেটল জলে আজকে ধুয়ে দিয়েছিলাম, তো এখানে মেলে দিয়েছি, শুকিয়ে যাবে। আর তার সঙ্গে ঠাকুরের থালা বাসনগুলোও না বিকেলবেলাতে মেজে নিয়েছি। কেন জানো তো, সকালে নয় যখন স্কুল থাকে তখন তাড়াহুড়োর সময় ভালো করে যে মাঝামাঝি করব এটা সময় পাই না, তো সেই জন্য ভাবলাম কালকে সকালের কাজটা আজকে একটু এগিয়ে রাখি। বাসনগুলোকে ভালো করে পিতম্বরী পাউডার দিয়ে একদম চকচকে করে মেজে নিয়েছি। তো তারপরে আর কি এই যে জানালার উপরে যত জামা কাপড়গুলো ছিল বাইরে ছিল সমস্তটাই আজকে শুকিয়ে গেছে। এত সুন্দর কাঠফাটা রোদ ছিল সকাল থেকে, তো সেগুলো এখন ভাঁজ করে রেখে যাচ্ছি। কখন ফিরবো ঠিক নেই, আস্তে আস্তে মোটামুটি 8:30 9টাও বাজতে পারে। তো সেই জন্য সন্ধ্যের পর থেকে যে কাজকর্মগুলো থাকে সেগুলো এখন সেরে যাব আর কি, তাহলে না বাইরে নিশ্চিন্তে ঘুরতে পারবো। তনু ডেলি লাইফস্টাইল ব্লগার আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছো, তুমি কেমন আছো বন্ধু, আমি তোমার ভিডিও দেখছি 2 বছর ধরে। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে দেখতে, আমি তোমার সব ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না। আমার একটা চিকু সোনা পাপাটার মতন একটা ছেলে আছে, একটা মেয়েও আছে 3 মাস। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমার কমেন্টটা পেয়ে ভীষণ ভালো লাগলো। আর তোমাদের বাচ্চাদের জন্য অনেক ভালোবাসা, অনেক আদর রইল। দুপুরের এই সময়টাতে কিন্তু আমি একটুও রেস্ট পাইনি। সেই যে সকাল থেকে এক নাগাড়ে কাজ করে গেছি, খাওয়ার পরেও 2 মিনিট বসার সময় পাইনি। টুকটুক করে কাজকর্মগুলো করে গেছি। কোথাও একটা যাওয়ার আগে না আমি এইভাবে কাজগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি যে কাজ ফেলে রেখে ঘর অপরিষ্কার হয়ে থাকবে আর আমি বেরিয়ে যাব, এটা আমার একদমই ভালো লাগে না। সেই জন্য চেষ্টা করছি মোটামুটি যাওয়ার আগে যতটুকু সম্ভব, এমনকি সন্ধ্যেটা দিয়েও যাব। আর এখন যেহেতু বেলা অনেক বড়, ওই এখন তো 7টার সময় সন্ধে হয়, তো সেই জন্য ভাবলাম যে টুকটাক করে কাজকর্মগুলো সেরে নিয়ে সন্ধে পড়ার আগেই আর কি ওই 5:30 6টা নাগাদ একটুখানি ধূপ প্রদীপটা দেখিয়ে দেব, তারপরে আর কি বাদবাকি কাজগুলো করব। আমাদের জামাগুলো সমস্তটাই এখন জায়গায় রেখে দিয়ে আসবো। আর চিকুর যে সমস্ত জামাগুলো বাস্কেটে থাকে সেগুলো এখন এই বাস্কেটেই রেখে দেবো। এই শীতের সময় চারিদিকে এত জামা কাপড় বেরিয়ে গেছে না, এখন মনে করি যে কবে আর কি মোটামুটি যে ঠান্ডা গরম সিজনটা আসবে, অতিরিক্ত গরম আমার ভালো লাগে না, তখন দেখবে ঘরগুলো একটু ফাঁকা ফাঁকা মনে হবে। এখন বিছানার উপরে, চেয়ারে, শোকেসে জামা যেন ঠাসা হয়ে গেছে। আসলে গুছিয়ে রাখলে না অনেক কিছুই ধরে, আর এই শীত পড়লে কি হয় একটা একটা করে আর কি যখন যেটা মনে হয় বার করছি, যার জন্য শোকেসের ভিতরটা এত অগোছালো হয়ে আছে। কতক্ষণে শুধু ভাবছি একটু একটু করে শীতের মোটা জ্যাকেটগুলো কাচবো আর সেগুলো তুলে রাখবো।
ওদিকে তারা দুজনে বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছে, ওদের একটা ঘুম হয়ে গেল আর এদিকে আমি কাজ করে গেলাম সারা দুপুর। তো যাই হোক, চিকুর পাপা বললো চা বসাও, তো এদিকে এখন দুধ চা বসিয়ে দিয়েছি। ওকে দুধ চা দেবো আর চিকুকে দুধ আর বিস্কুট দেবো, খাইয়ে নিয়েই বার হব। আগের দিনে কমিউনিটি পোস্টে আমাদের বাড়ির যে নতুন একটা ছোট্ট সদস্য এসছে তার একটা ফটো দিয়েছিলাম। তো সেখানে অনেকে অনেক ভালোবাসা দিয়েছে, তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ গো। তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমার ভীষণ ভালো লেগেছে। আমার দিদির তো মেয়ে হয়েছে আর প্রথম যেহেতু ছেলে ছিল, সব মিলিয়ে সবাই ভীষণ খুশি গো। মা লক্ষ্মী বাড়িতে এসেছে, তো সেই জন্য না আমারও তো অনেক যাওয়ার ইচ্ছে হচ্ছে যে কবে আমি যাব, সামনে থেকে পুচকুটাকে দেখব। আর এমনিতেও প্রতিদিন ভিডিও কলে দেখছি, এছাড়া যে যখন আর কি দেখা করতে যাচ্ছে তো সে তো ছবি আমাকে পাঠাচ্ছে। এইভাবেই দেখছি, ইচ্ছে আছে পরের সপ্তাহের দিকে আর কি বাপের বাড়ি যাব। আর হাতে কোনো 5-6 দিন থাকবো, কেননা ওখানে তো খুব বেশি মানে থাকা হয়নি এর আগের বারে। আর এখন যেহেতু চিকু স্কুল খুলে গেছে যার জন্য থাকা একটুখানি প্রবলেম হয়ে যাবে। তাও মোটামুটি যাব পরের সপ্তাহের দিকে, তখন আর কি সামনে থেকে তোমাদেরকে দেখাবো। আর প্রিয়াঙ্কা দিদিভাই বলেছো কবে ওর মুখটা দেখবে সেই অপেক্ষায় তুমি আছো, আমি অবশ্যই দেখাবো গো। আর এখন যেহেতু তো জানোই ছোট বাচ্চাদের আর কি ফটো দেখাতে নেই, তো সেই জন্য আর কয়েকটা দিন ওর আতুরটা হয়ে যাক, আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। এখন সমস্তটাই ছবি আছে, একটু একটু করে কমিউনিটি পোস্টের মাধ্যমে দেখাবো। আর বাড়িতে যখন যাব তখন তোমরা তো ভিডিওতেই দেখতে পাবে ওকে। চা বানানোর সাথে সাথে ওই যে চায়ের যে সসপ্যান কাপ ছিল সাথে সাথেই মেজে নিয়েছি। ওই অল্প থাকতে থাকতে বাসন মাজলে কি হয়, সিঙ্কটাও পরিষ্কার থাকে আর কাজটাও হয়ে যায়। তো সেই জন্য কাপ প্লেট বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ওদিকে জল ঝরাতে দিয়েছি। আর দুপুরের এক ঝুড়ি বাসন ছিল অল্প আর কি, কয়েকটা বাসন, সেগুলোর প্রত্যেকটা জায়গায় রেখে দিয়েছি। আর এই যে ডিমের ট্রেটা দেখতে পাচ্ছ, ওই রবিবার হলে বেলার দিকে চিকু আর চিকুর পাপা স্নান টান করে একটুখানি বার হয়, ওই ফলমূল যদি কিনতে হয় বা মিষ্টি এটা সেটা কেনার হলে ওই বেলার দিকেই যায় আর কি। তো সেরকমই একটা ডিমের ট্রে এনে দিয়েছে। তো আমি বলেছিলাম তুমি 1 পেটি ডিম আনো, আর এমনিতেও ডিমটা আমাদের বাড়িতে লাগে, সকালবেলা করে হয়তো একটু এগ বয়েল করে দিলাম বা চিকুকে হয়তো টিফিনে দিলাম, তো সেই জন্য আর কি বলতে পারো। তো একটা বড় ট্রে এনে নিয়েছে, আর এত বড় সাইজ না প্রত্যেকটা ডিমের, জানি না ক টাকা করে পিস নিয়েছে, তবে প্রত্যেকটা সাইজ কিন্তু খুব ভালো দিয়েছে। তো মোটামুটি কয়েকটা ফ্রিজে যে ট্রে আছে তার মধ্যে রেখে দেবো, আর বড় একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো। কয়েকটা ডিমে দেখলাম ময়লা হয়ে গেছে, সেটা আবার আমি এই যে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, ধুয়ে নিতে হবে। এটা কার ব্যাগ? এটা কার ব্যাগ? এবারে কি হবে? না পড়তে বসা হবে না। পড়তে বসা হবে না কেন? না সকাল পড়তে বসবো। সকালে তো স্কুলে যেতে হয়, সকালে তো সময় থাকে না, এখন একটু পড়তে বসো। না সকাল পড়তে বসবো। না না, এখন পড়তে বসতে হবে। সকাল পড়তে বসবো। এখন পড়তে বসে। সকাল পড়তে বসবো। সকালবেলা বললে তুমি রাতে পড়তে বসবে, এখন তো রাত হয়ে গেছে। তুমি তো সকালে বললে মা সকালে পড়বো না রাতে পড়বো, তাহলে এখন একটুখানি লিখে নাও। না একটুখানি লিখবো না। ঘুমাবো। তোমার তো ঘুম হয়ে গেছে। ঘুমাবো। তোমার তো ঘুম হয়ে গেছে। এই অ্যাক্টিং অনেক করেছো, অ্যাক্টিংয়ের দোকান, তাই তো? ও পড়তে বসো। পড়তে বসবো না। তোমার ঘুম হয়ে গেছে, ওঠো 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 ওঠো। পড়তে বসবো না। আরে ওঠো চিকু, দেখি তো এটা কে? এ চিকু তো, ওঠো। আরে ওঠো, আরে ওঠো। না উঠবো না। কি? ওঠো। চিকুকে কি ধোলাই দিতে হবে? ধোলাই দিতে হবে চিকুকে। তোমরা অনেকেই চিকুকে ভালোবাসো, তো সেই জন্য চিকুর এই যে ছোটো ছোটো যে দুষ্টুমিগুলো সেগুলো একটু শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তো যাই হোক, এখন রেডি হয়ে বাইরে চলে এসেছি। আমাদের বাড়ির পাশেই যে মহাদেবের মন্দিরটা আছে সেখানেই আর কি সন্ধেবেলা আর কি আরতি হচ্ছিল, তো সেটাই খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম।
আর আজকে চাঁদটা দেখো, আজকে যেহেতু রবিবার মাঘী পূর্ণিমা ছিল তোমরা অনেকেই জানো, আর বেরিয়েই চাঁদটা এত সুন্দর লাগছিল। আর চাঁদটাকে আরও ভালো দেখার জন্য আজকে একটু গঙ্গার পাশে যাব। গঙ্গার ধারে চাঁদটা দেখতে আরও বেশি ভালো লাগে। আর এখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমরা কিনেছি, এখানেই তৈরি হবে আমাদের স্বপ্নের বাড়ি, যেটা আমার অনেক স্বপ্ন। জানি না আমি কবে এটা পূরণ হবে, তবে ভগবান যদি চায় অবশ্যই হবে। তোমরা একটু আশীর্বাদ করো। তোমরা তো জানো আমি ঘরবাড়ি গুছিয়ে রাখতে কতটা পছন্দ করি। তবে এখানে আস্তে আস্তে করে একটু একটু করে আমার স্বপ্নের বাড়ি তৈরি হবে। জায়গাটা অনেক দিন আগেই নেওয়া হয়েছিল, তবে সেটা আর শেয়ার করে উঠতে পারিনি। আজকে রাতে আমরা দেখতে এলাম, মানে সব সময় তো দেখতে আসতে পারি না, ওই সপ্তাহে 1-2 দিন করে ঘুরে যাই। জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই জায়গাটা আর কি পরিষ্কার করা হয়েছে জানো তো। আর আশেপাশেও অনেকে আর কি জায়গাটা কিনে এরকম ঘিরে রেখেছে, তবে আমাদের যদিও এখনও ঘেরা হয়নি। তো এরপরে মাটি ফাটি পড়বে, কাজ শুরু হবে আস্তে আস্তে। তোমরা পুরোটাই দেখতে পারবে, এটাই আর কি তোমাদের শেয়ার করার ছিল। আজকে হঠাৎ মনে হলো যে একটুখানি বিরিয়ানি খাওয়া যাক। আর যদিও বাড়িতে আজকে চিকেন রয়েছে, তাও ওই যে মোঘল বিরিয়ানির পাশ থেকে গেলে এত সুন্দর বিরিয়ানির গন্ধ বার হয় না, তো ভাবলাম চলো একটু বিরিয়ানি খাওয়া যাক। আর এমনিতেও রাতে ভাত বসাতে হতো, আর চিকেন তো দুপুরবেলা হয়েছিল, যার জন্য ভাবলাম একটু বিরিয়ানিটা নিয়ে নিই। তো এবার চলে এসেছি বাড়িতে। তো চলো কী কী এনেছি তোমাদেরকে শেয়ার করি। 2 প্যাকেট মিষ্টি আনা হয়েছে। একটা ওই যে পিওর যে ওই শঙ্কর যে সন্দেশগুলো হয়, নলেন গুড়ের সন্দেশ, ওই আর কি আনা হয়েছে। আর ত্রিকোণ শেপে আর কি ওই যে ল্যাংচার মতো যেটা হয়, জানি না মিষ্টিটার নাম কি, লাল লাল মিষ্টি, ওটা খেতে ভীষণ ভালো লাগে, ওই কয়েকটা আনা হয়েছিল। আর এদিকে 2 প্যাকেট বিরিয়ানি আনা হয়েছে, একটা চিকেন বিরিয়ানি, একটা মাটন বিরিয়ানি। তবে আমার বিরিয়ানি কিন্তু মাটনের থেকে চিকেনটা খেতে বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি চিকেন নিয়েছি, ওর বাবা কিন্তু মাটনটা নিয়ে নিয়েছে। আর এদিকে ঘর মোছার জন্য একটা মপ নেওয়া হয়েছে, আর এটা কিন্তু ছোট মতন, চেয়েছিলাম বড়, তবে সেটা না পাওয়াতে চিকুর জন্য কি নেওয়া হয়েছে এটা বলো? কেম। এটা ক্যাম নয়, এটা ক্রিম নয়, এটা কি জানো? SHAMPOO কি হয় বলো তো? শ্যাম্পু। এই দেখো জনসন বলছি, ধরো এটা ধরো। একটা হিমালয় একটা শ্যাম্পু নেওয়া হয়েছে, আর চিকুর জন্য একটা ক্রিম আনা হয়েছে। হ্যাঁ, মাখবে তো? হ্যাঁ বাবু। এই নাও জনসনের ক্রিম, মুখটা সুন্দর সফট থাকবে। আর চিকুর একটা মেডিসিন, ও মেয়েদের কি নাম এটার বলো তো? নিউ পেপটিন। আর এটা কি নেওয়া হয়েছে দেখাও? দুধ বিস্কুট। এটা কি বলো, এটা কি বলো? বোন বলো, বোনভিটা। হ্যাঁ, আর এর সঙ্গে একটা কি দিয়েছে বলো? বটেল। এই দেখো, এটা খুব সুন্দর সিস্টেম বটেলটা। আর এই একটা ওয়াটার বটেল, খুব সুন্দর। আর দাঁড়াও দাঁড়াও দেখিয়ে দিই মুখটা কিভাবে খুলতে হয়। এই যে এই যে মুখটা এইভাবে খুলতে হয়। আটকে দাও আটকে দাও। ইয়ার কি করছে? এসেছি, এসে এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এসে ভাত বসিয়ে দিয়েছি, তরকারিটা গরম করে নেব, তারপরে খাওয়া দাওয়া করে আপেল। তো এসেই মাত্র ফল খাওয়ার জন্য বায়না করছে, তো এক ফালি আপেল ছিল, ওকে এটা দিয়েছি, সেটাই বলছে আর কি দেখাতে। তো যাই হোক, কালকে আবার চিকুকে স্কুলে নিয়ে যাওয়া, অনেক কিছু কাজ আছে, সকালবেলা রান্না বান্না অনেক কিছুই আছে। তো চলো, রাতে ভাবছি খাওয়া দাওয়া করে নিয়ে একটু স্কিন কেয়ার করবো। স্কিনটা যেন কোনো রকম সেই গ্লো নেই। আমি যখনই দেখি স্কিনটা এরকম ডাল লাগছে, আমি সাথে সাথে না একটু স্কিন কেয়ার করলে বেশ ভালো হয়। আর কদিন চিকুকে স্কুলে নিয়ে যাওয়া, ঘরের কাজকর্ম, আমি কিছুতেই স্কিন কেয়ার করার সময় পাচ্ছি না। তো সেই জন্য মনে হলো যে আজকে একটু স্কিন কেয়ার করে নিয়ে এরপরে টানা ওকে স্কুলে নিয়ে যাব। আর একদমই ছুটি করব না, কেন বলো তো? এখন যেহেতু ডেমো ক্লাসগুলো খুব ভালোভাবে হচ্ছে, তো সেই জন্য চেষ্টা করবো প্রত্যেক দিন ওকে স্কুলে নিয়ে যাওয়ার। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এগুলোই হচ্ছে কি আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট। তো এগুলো দিয়েই আমি বেসিক যে স্কিন কেয়ারটা করে থাকি সপ্তাহে 1 দিন করে, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। প্রথমেই দেখাই আয়ুরের ক্লিনজার, এটা ব্যবহার করি, ক্লিনজিং মিল্ক, এত ভালো না,
মুখের সমস্ত ময়লা এত সুন্দর পরিষ্কার হয়ে যায়, কি বলবো, খুব ভালো আর কি। আর এটা রয়েছে তোমার হিমালয়ের একটা টোনার, এটাও ভীষণ ভালো, মুখে যত ময়লা থাকে পরিষ্কার হয়ে যায়। আর এটা কিন্তু আমি আরও একটা ব্যবহার করি, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এটা যেহেতু আমার শেষের পথে, তো সেই জন্য আমি আয়ুরের এই টোনারটা ব্যবহার করি। এটা হলো রোজ টোনার, এটাও ভীষণ ভালো। তোমরা যারা ব্যবহার করো তোমরা তো এটা জানবে, আর যারা ব্যবহার করোনি একবার ইউজ করে দেখো, দাম ভীষণ কম এবং মুখের সমস্ত ময়লা একদম পরিষ্কার হয়ে যাবে। তো এদিকে ক্লিনজার, টোনার, আর এখানে আমি যেটা নাইট ক্রিম ব্যবহার করি, এই যে দেখতে পাচ্ছ বায়োটিকের এই যে নাইট ক্রিমটা ব্যবহার করি, অ্যান্টি এজিং, ভীষণ ভালো আর কি। আর সাথে যে ফেস প্যাকটা ব্যবহার করি, এটা মানে প্রত্যেক দিন স্নানের সময় সৌমিসের এই যে এটা সৌমিসের একটা ফেস প্যাক, এই যে অ্যাক্টিভ ফেস প্যাক, এটা ব্যবহার করি, এটা ফেস ওয়াশের কাজ করে। আর তারপরে এটা রয়েছে তোমার এভারওয়েথের ট্যান রিমুভার চকলেট অ্যান্ড চেরি স্ক্রাব আর কি। এটা ভীষণ ভালো, এটা না মানে এত বড় টিউবটা পাওয়া যায় না, পাউচটা পাওয়া যায়। আমি তো বাড়িতে যখন গেছিলাম 3টে দোকান খোঁজার পরে তারপর এটা পেয়েছিলাম। আর ফেস ওয়াশ আমি এখানে ব্যবহার করি মামাআর্থের রাইস ফেস ওয়াশটা ব্যবহার করি। আমি এই প্রথমবার এটাকে ট্রাই করলাম, এত ভালো, আমার স্কিন টোনের সঙ্গে খুব ভালো যায় আর কি। তো যাই হোক, এটাই হলো আমার বেসিক স্কিন কেয়ারের প্রোডাক্ট। তো আমার কোনো একটা দিদিভাই দেখতে চেয়েছিল, তো আমি বলেছিলাম হ্যাঁ দেখাবো, যদিও একটু দেরি করে ফেললাম। তো যাই হোক, এটাই তুমি দেখতে চেয়েছিলে তাই দেখিয়ে দিলাম। তো যাই হোক, চলো ঝটপট স্কিন কেয়ারটা সেরে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। এখন চলে এসেছি খাওয়া দাওয়া করে একটু স্কিন কেয়ার করে নেব। এখন সবাই ঘুমিয়ে পড়েছিল, একটু আমার ভয় ভয় লাগছিল, তাও আস্তে আস্তে আর কি ভিডিওটা শ্যুট করেছি। এখন এই যে রাবার ব্যান্ডটা চুলে আটকে নিচ্ছি, তা না হলে না চুলগুলো ভিজে যাবে। তো এখানে প্রথমেই যেটা ব্যবহার করতে হবে আমাদের স্কিনটাকে ভিতর থেকে আর কি সমস্ত ময়লাগুলো রিমুভ করার জন্য, এখানে আমি ব্যবহার করছি ক্লিনজিং মিল্ক। এত সুন্দর মুখে সমস্ত ময়লা উঠে আসে না, কি বলবো, তোমরা একটু পরে দেখতে পারবে। এখানে ভালো করে দুটো হাতের সাহায্যে মাসাজ করে নিই, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। আর তারপরেই কিন্তু যখন দেখবো মুখটা শুকিয়ে আসছে, তারপর একটা কটন নিয়ে নেব। কটনটা ঘষার পরে দেখতে পারবে মুখ থেকে সমস্ত যে ময়লাগুলো থাকে, আমরা যখন ফেস ওয়াশ দিয়ে নিই ভাবি যে মুখটা হয়তো ক্লিন হয়ে গেছে, তাও কিন্তু মুখের ভিতর থেকে যে ছোট ছোট যে লোমগুলো থাকে তার মধ্যেও কিন্তু মুখের ময়লাগুলো আটকে থাকে দেখবে, যার জন্য আমাদের মুখে দেখবে নানান রকমের র্যাশ হয়, মুখের মধ্যে ব্রণ সৃষ্টি হয়, কিংবা দেখবে মুখটা কেমন তেল তেলে ভাব চলে আসে, কোনো রকম গ্লো থাকে না। সেই জন্য স্কিন কেয়ার করা কিন্তু খুব জরুরি। তোমরা অনেকেই বলো যে আমি মেকআপ করতে পারি না, আমার মুখে মেকআপ বসে না। সব থেকে যেটা আগে করতে হবে স্কিন কেয়ার। যারা দেখবে স্কিন কেয়ার করে না তাদের মুখে দেখবে কখনোই মেকআপ ভালো বসবে না, কিংবা আমাদের মুখে যে ফেশিয়াল হেয়ারগুলো আছে সেগুলো রিমুভ করতে হবে, তাহলে কিন্তু মেকআপটা খুব ভালো বসবে। আর আমি এটা মনে করি যে কোথাও যাওয়ার আগে তুমি যদি প্রপারভাবে স্কিন কেয়ার করা থাকে না, তাহলে দেখবে কোনো রকম ফাউন্ডেশন লাগবে না, সামান্য একটা বিবি ক্রিম মাখলেও তোমার স্কিনটা দেখবে গ্লো করতে থাকবে। তো যাই হোক, তারপরে দেখলে তুলো দিয়েই ভালো করে মুখটাকে ঘষে নিয়েছি, কতটা ময়লা বেরিয়েছে কি বলবো তোমাদের। আর তারপরে কিন্তু এভারওয়েথের চকলেট যে স্ক্রাবারটা রয়েছে সেটা দিয়ে হালকা হাতে ম্যাসাজ করে নেব। স্ক্রাবার কিন্তু বেশিক্ষণ ঘষতে হয় না, মোটামুটি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ নাকের উপরে, থুতনিতে যেখানে ব্ল্যাক হেডস কিংবা হোয়াইট হেডসগুলো রয়েছে সেই জায়গার উপরেই হালকা ম্যাসাজ করছি। আর তারপরেই কিন্তু আমি ভালো করে মুখটাকে ধুয়ে নেব। আর এরই সঙ্গে চলো আমার প্রিয় দিদিভাই ও বোনেদের নাম নেওয়া যাক। প্রথমেই কমেন্ট করেছে প্রিয়া রত্না সিংহা আইডি থেকে দিদিভাই। দাঁড়াও, বাকি নামগুলো একটু পরেই বলছি, মুখটাকে দেখো, এরপরে আমি ওয়াশ করে আসবো ফেস ওয়াশ দিয়ে, তারপর তোমাদের সামনে এসে দেখাচ্ছি। তো এই যে স্ক্রাবার দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছি, এরপরে ফেস প্যাক, তারপরে জেল, অনেক কিছু লাগানো যায়, ময়েশ্চারাইজার। তো ভাবলাম যে না, এখন কিছু আর দেবো না, অনেকটাই রাত হয়ে গেছে। শুধুমাত্র আমি ডাবল ক্লিনজিং করে নিয়েছি। আর ডাবল ক্লিনজিং মানে তো দেখলে ফার্স্টে ক্লিনজিং মিল্ক দিয়েছি, তারপরে ওই টোনার অ্যাপ্লাই, তার আগে আর কি টোনার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, সেটা আমি স্কিপ করে গেছি, তোমাদেরকে দেখানো হয়নি। আর তারপরে অ্যাপ্লাই করলাম এভারওয়েথের স্ক্রাবারটা। আর এখন এই যে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কতটা ক্লিন হয়ে গেছে, মোটামুটি ডাবল ক্লিনজিং হয়ে গেছে। শুধু ময়েশ্চারাইজারটা লাগিয়ে নেব, তারপরে আর কি ঠোঁটে লিপ বাম দিয়ে শুতে চলে যাব।
তো যাই হোক চলো, এরকম একটু হালকা ফুলকা ওই ফেস ওয়াশ দিলে না, আমরা যতই ভাবি না যে ফেস ওয়াশ দিলে হয়তো মানে ক্লিনজারের কাজ করে, কিন্তু এমনটা নয় জানো। আয়ুর্বেদ ক্লিনজার সাথে একটুখানি চালের গুঁড়ো কিংবা স্ক্রাবার দিয়ে একটু ম্যাসাজ করতে পারলে না এত সুন্দর মুখটা ফ্রেশ হয়ে যায়, কি বলবো, খুব ভালো আর কি। তো ওই জন্য হালকা ফুলকাভাবে যখন দেখি যে স্কিনটা প্রচণ্ড বাজেভাবে মানে হয়ে গেছে, ড্রাই লাগছে, সাথে সাথে একটুখানি এরকম করে নিই শর্টকাটে, কেননা আজকে অনেকটাই রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। কালকে আবার যেহেতু সকালে রান্না বান্না, চিকু স্কুল সমস্তটাই রয়েছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। কি জানো তো, যতই এই কাজগুলো না সারলে না সারা দিনে আর হয় না। তো ঘুমাতে দেরি হলেও সকালে দেখবে একটা বাধ্যতামূলক উঠতে হবে, তাই না? তো সেই জন্য দেখবে হয়ে যায়, কিন্তু সব ঝমঝম করে পড়লো। তো যাই হোক, এবার এখন ইউজ করছি বায়োটিকের ময়শ্চারাইজারটা, বায়োটিকের নাইট ক্রিম। এখন আর আগের মতন অতটা ঠান্ডা নেই বলে তো অসুবিধা হয় না, আর এই ক্রিমটা প্রচণ্ড ঠান্ডা আর কি। বায়োটিকের এই নাইট ক্রিমটা দিয়ে আমি হালকা হাতে এখন সুন্দর করে ম্যাসাজ করে নিচ্ছি। স্কিনে যত ম্যাসাজ করা হবে না, স্কিন দেখবে তত ভালো থাকে, ভিতর থেকে কিন্তু গ্লো করে। তো এখানে দেখো সুন্দর করে হাত দিয়ে মালিশ করে নিচ্ছি। তোমরা চাইলে না ছোট ছোট যে চামচগুলো হয়, সেই চামচের পেছন দিয়েও কিন্তু ভালো করে ম্যাসাজ করতে পারবে, তাতেও কিন্তু স্কিনটা কখনো নিচের দিকে ঝুলে যাবে না এবং টান টান থাকবে। চলো এরপরে বাকি নামগুলো বলা যাক। টুম্পা, মনীষা আর রুবিনা দিদিভাই কমেন্ট করেছে, শকুন্তলা বাগ, তনয়া বিশ্বাস আইডি থেকে এক বন্ধু, পায়েল দিদিভাই, সুপ্রিয়া ব্লগ আইডি থেকে দিদিভাই, সুস্মিতা পাল, রেহেনা দিদিভাই, আর কমেন্ট করেছে তনু কিচেন। তো যাই হোক, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থেকো, আর প্রতিদিন যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি ভীষণ মোটিভেট হই। এহিনা বলেছো, দিদিভাই খুব সুন্দর হয়েছে, তোমার এই জগটা দেখে আরও বেশি ভালো লাগলো। তো থ্যাংক ইউ রেহেনা দিদিভাই, এইভাবে পাশে থেকো, আর প্রতিদিন যে তোমার কমেন্ট পাই বেশ ভালো লাগে। এদিকে মুখের সাথে সাথেও গলায় এবং ঘাড়ে হাতেও একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। এই যে বন্ধুরা, আমার স্কিন কেয়ার কমপ্লিট, এবার শুতে চলে যাব, মানে ওরা সবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে, আমি এখন শুতে যাব। এখন বাজে 11:15। কালকে জানি না আমি মানে তাড়াতাড়ি 5:30টার সময় উঠতে পারবো কি না। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের এক একটা লাইক আমাকে ভীষণভাবে মোটিভেট করে। তো চলো আজকের মতো টাটা।